আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। বন্ধুরা, এই প্রচেষ্টা নস্যাৎ করতে হবে। আমি আজকে আপনাদের সামনে এই হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে, গোটা শরীর যার পদবিক, তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে, যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত আঘাতকারীদের, এই সমস্ত দুর্বৃত্তদের, তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করছেন না কেন? এই প্রশ্ন আত্মসভা। আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার দেখতে চাই। এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে, এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন। এত বলার পর সংবাদপত্রের সাংবাদিকরা এত সুস্পষ্টভাবে সবকিছু দেখার পরে তারা যদি দাপিয়ে বেড়ায়, তাহলে এর জন্য দায়ী। আর যদি তাদেরকে কোনো শক্তিশালী কেউ প্রোটেকশন দেয়, তাহলে আপনি আপনার প্রশাসনের ব্যক্তিরা আপনার জানান এটা, যে এই সমস্ত ব্যক্তিরা তাকে প্রোটেকশন দিচ্ছে, এই সমস্ত দুর্বৃত্তদেরকে আমাদেরকেও জানান। আমরা আরো বেশি আইনি প্রক্রিয়া, সে যদি দলেরও কোনো লোক হয়, সে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা থেকে দল থেকে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করা হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, যেটা আমরা সারা বাংলাদেশে যে ব্যবস্থা নিয়েছি, সেই ব্যবস্থা থেকে ফিরে যাবে না। এরা দুর্বৃত্ত, এরা শুধুমাত্র দখল এবং চাঁদাবাজির সাথে যুক্ত। এদের সাথে কোনো, আমি মনে করি, গণতন্ত্রকামী কোন দল সম্পৃক্ত নেই। এরা স্থানীয়ভাবে বিভিন্ন দলের আশ্রয় নেয়, যেমন দোসরদের আশ্রয় থেকে তারা এই এলাকায় যে তাণ্ডব তৈরি করেছে। এখন কেউ কেউ হয়তো প্রোটেকশন দিতে পারে কোনো শক্তিশালী মহল বা ব্যক্তি, কিন্তু এটা ভেঙে চুরে তছনছ করে দেবে প্রশাসন। এবং এখানে যদি বিএনপির কেউ, যদি আমি মনে করি প্রশাসনকে টেলিফোন করে তাদের জন্য আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সে যতই পাওয়ারফুল নেতা হোক না কেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা। এবং এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন। সব সময় তিনি সতর্ক দৃষ্টি রাখছেন, কেউ রেহাই পাবে না যদি দলের কেউ এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত থাকে। আজকে আমরা এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি এখানে বলেছেন, যে সারা দেশে তিনি যারা আন্দোলনে গুলি খেয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের পাশে এই আমরা বিএনপি পরিবারকে দিয়ে দৌড়াচ্ছে। আতিকুর রহমান, রুমন এবং মিথুন, এরা সারা বাংলাদেশে দৌড়ে যাচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সাথে দেখা করার জন্য। এইভাবে যারা দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হচ্ছেন, শুধু ও তো আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী বলে না, সাধারণ মানুষও যদি কেউ আক্রান্ত হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, অথবা এমনিও যদি কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তার পাশেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত মানবিক তাড়নায় বিএনপির নেতাকর্মীদেরকে পাঠাচ্ছেন এবং বিশেষ একটি সংগঠন আমরা বিএনপি পরিবার তৈরি করেছি।